হাই ফ্রেন্ড, আমি আজকে আবার একবার বেরিয়েছি নিশান ম্যাগনাইট নিয়ে। তো আজকের যে জায়গাটা নিয়ে যাব সেটা একটা শ্মশান কালী আছে, সেই জায়গাতে যাব। অ্যাকচুয়ালি আমি আজকে জবা ফুলের গাছ মানে জবা ফুলের ডাল আনতে চললাম। আমার বাড়িতে টবে কিছু জবা ফুলের চারা লাগাবো আর কি, ঠিক আছে। তো এইটাই যাচ্ছি। আমি অলরেডি তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর ভিডিওটা এই কারণেই দেখাইনি, যেহেতু আমি অলরেডি তোমরা ভিডিওতে দেখেছো যে বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোই। তো আজকে আমি একটু এসে একটা ফাঁকা জায়গায় আমি শ্যুটটা করছি, আর গাড়ির ভিতর আমি এটা বলে দিচ্ছি। তো দেখো, এই দেখো আমি আছি, আর আমার সঙ্গে দেখো দেবশ্রীও এসছে, কিন্তু অরিন আজকে নেই। দেবশ্রী হাই করে দাও। তো আমরা এবার যাচ্ছি, আজকে একটু দেখি কতদূর যেতে পারি, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না প্লিজ। এই জায়গাগুলো দেখো, পশ্চিমবঙ্গে যারা বর্ধমানে রয়েছে বা এই বেল্টে রয়েছে তারা তো জানোই এইদিকে কীরকম, কিন্তু বাইরের থেকে অনেকে ইউটিউবে দেখে, তো তারা কমসে কম এই জায়গাটা দেখবে। তাদেরকে বিশেষ রিকোয়েস্ট রইলো যে তারা তোমরা ভিডিওটা প্লিজ দেখো। আমি জায়গার নামগুলো বলে বলে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে সোজা রাস্তাটা দেখছো, এটা যাচ্ছে নাচন দিকে, আর আমার ডান দিকে যে রাস্তাটা আছে এটা বনসল মোড় হয়ে দুর্গাপুর যাচ্ছে। তো আমরা এখন এই দিক দিয়ে মানে নাচনের রাস্তা ধরে চলে যাচ্ছি, গাড়ি স্টার্ট করে দিয়েছি। এই জায়গাটা খুব ভালো লাগে, দুদিকেই খুব সুন্দর সিনারিটা খুব সুন্দর লাগে। বাঁ সাইডে একটা আগে পোলট্রি ফার্ম ছিল, এখন সেটা নেই। আর এই যে দূরে একটু দেখতে পাচ্ছ, অনেক দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, সেইগুলো হচ্ছে মাঝিপাড়া। এটা বাঁশগড়ার মাঝিপাড়া। এখানে দেবশ্রী যখন প্রথম স্কুটি কিনেছিল, তখন প্রথম স্কুটি নিয়ে এইখানেই প্র্যাকটিস করেছিল, এই রাস্তাটাতেই। এবং আমিও ম্যাগনাইটকে নিয়ে এই রাস্তাটাতে আনি, কারণ এইদিকে ট্রাফিক নেই, খুব কম গাড়ি যাওয়া আসা করে। তো নতুন নতুন গাড়ি কিনলে এই রাস্তাতে লোকে গাড়ি চালাতে পারে, এবং খুব সুন্দর এক্সপিরিয়েন্সটা, খুব সুন্দর লাগে আমার। এই দেখো, এটা বলতে বলতে যে ডান দিকে রাস্তাটা যাচ্ছে সেটা বাঁশগড়া গ্রামের দিকে যাচ্ছে, আর সোজা নাচন জঙ্গল হয়ে নাচন গ্রামের দিকে এগোচ্ছে। বাঁ সাইডে একটা খেলার মাঠ রয়েছে, এখানে আমি মাঝে মধ্যে অরিনকে নিয়ে আসি। আমি এখানে ক্রিকেট খেলি। একটু পরেই আমরা জঙ্গলের দিকে প্রবেশ করে যাব। খুব সুন্দর জঙ্গলের ভিউটা। এই জঙ্গলটা আমরা যখন ছোট ছিলাম তখন বেশ গভীর ছিল। নাচন জঙ্গলটা মূলত ইউক্যালিপটাস গাছেই ভর্তি। এখানে সরকারি টেন্ডার ডেকে প্রায় প্রত্যেক বছর অন্তর অন্তর একটা নির্দিষ্ট সময়ে গাছগুলোকে কেটে দেওয়া হয়, আবার নতুন করে গাছ লাগানো হয়। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, গাছ কিন্তু প্রত্যেক বছর লাগানো হয়। নাচন জঙ্গল বেরোচ্ছি। তো এই জঙ্গলটা আগে আরো, আমরা যখন ছোট ছিলাম তখন বেশ ঘন ছিল, এখন তো ডিফরেস্টেশন হচ্ছে, যার জন্য অনেক জঙ্গল কেটে দিয়েছে। তবু জায়গাটা আমার খুব ভালো লাগে। দেবশ্রী এখানে ওর ইউটিউব চ্যানেলে জন্য ও দু একটা ডান্স এখানে করেছে। ইস্কন যাওয়ার পথেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাও এখানে হয়েছে। দেবশ্রী এই ব্যাপারে কিছু বলবে তো তুমি বলে দাও। আমিও আমার একটা চ্যানেল ছিল এর আগে, মানে এখন নাম নাই, পাস্ট ওটা। কোনো কারণবশত আমার চ্যানেলটা এখন মানে আমার কাছে নেই, গুগলের পাসওয়ার্ড ভুলে গেছি, তাই আমি আর চ্যানেলটাকে রিকভার করতে পারিনি। তো চ্যানেলটার নাম ছিল আমার দেবশ্রী আর আড্ডা। যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো এখন আমার নিউ চ্যানেল আমি এখন চালু করেছি, কিন্তু আমি তোমাদের এখন নাম বলবো না। আমি এখন ভিডিও ছাড়তে শুরু করেছি একটা দুটো করে। তো এই যে জঙ্গলটা তোমরা দেখতে পেলে, এই জঙ্গলেই আমি এক দুটো নাচ আমি করেছিলাম। আমার বিশেষত নাচেরই চ্যানেল এটা। আর সামান্য ঘরে যা যা করি আমি, রান্না বান্না, ডেলি রুটিন যা যা করি আমি দিয়ে থাকি। তো কিছুদিন যাক, আমি আমার চ্যানেলটা হাইলাইট করব তোমাদের কাছে। পরে তোমরা সাবস্ক্রাইব করে দিও, যখন চ্যানেল এক্সপোজ করবে তোমরা আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। তো এইটুকুই বলার ছিল তোমাদেরকে। দেখো তোমাদের কাছে এবার দেব কি বলে তোমাদেরকে। আমরা একদম কাছাকাছি চলে এসেছি নাচন
গ্রামের কাছে, মানে নাচন গ্রাম নয়, এটা নাচন পার্ক। তো আমরা পার্ক তার নাচন গ্রাম থেকে আমরা যাব না, তার আগেই বাঁ দিকে আমরা টার্ন নিব। আমরা ওই মাদাইগঞ্জ রোডে ওইখানে একটা শ্মশান কালী মন্দির আছে, সেখানে জবা ফুলগুলো, জবা গাছটা বিশেষ করে আমার বিশাল ভালো লেগেছিল। তো দেবশ্রীকে আমি বলেছিলাম এবারে একটু জল না পড়লে আমাকে আনতে বারণ করছিল। তো যাক, এবার মেঘ ছাওয়া হয়েছে, আস্তে আস্তে বর্ষা আসবে, তো এখন থেকেই ভাবছি নিয়ে আসি। আর একটা কথা বলি যে আমি ভুলে গেলাম ছুরি আনতে, এখন জানি না কি করে জবা ডালটা কাটবো, ছুরি আনলে ভালো হতো। হয়ে গেছে নাচন থিম পার্ক লেখা ছিল এইদিকে, এই দেখো এটা নাচন পার্কের এন্ট্রান্স, মেন এন্ট্রান্স এটা, এইদিকে ঢুকতে হয়। এই দেখো দরজাটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। হ্যাঁ, এই এখনো বাউন্ডারি যাচ্ছে নাচন পার্কের, ওইখানে শেষ হয়েছে বাউন্ডারিটা। দূরে তালবনের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, তাই বললাম দেবশ্রীকে যে ক্যাপচার করে নাও। বাঁ দিকের যে রাস্তাটা একটু আগেই গেল সেটা প্রতাপপুর গ্রামের দিকে যাচ্ছে, আর আমরা ধরে নিয়েছি ডান দিকের রাস্তা। ডান দিকের এই রাস্তাটা যাচ্ছে জামগড়া হয়ে গৌড়বাজার। এই রাস্তার দুপাশেই অনেক তাল গাছ রয়েছে, আর এখন গরমের টাইম, আমি প্রচুর তাল শাঁস এখানে পাড়ছিল, তাদেরকে দেখলাম। তো আমরা প্রায় অলমোস্ট এসে গেছি। একটু দূর গেলেই একটা কালভার্ট আছে, তার বাঁ দিকে শ্মশানকালী মন্দিরটা রয়েছে। বলতে বলতেই আমরা শ্মশানকালী মন্দিরের কাছে চলে এসেছি। তো এই রাস্তাটা এতটাই সরু যে প্রথমে ভয় লাগলো আমার যে আমি গাড়িটা ঢোকাতে পারবো না, তো তাই আমি গাড়িটা রোড সাইডে দাঁড় করিয়ে দিয়েছি, আর দেবশ্রীকে বললাম তুমি এখানে দাঁড়িয়ে থাকো। তো বন্ধুরা, আমি হয়তো পরের ভিডিওটাতে রেকর্ডিং করিনি, কিন্তু আমি একটু পরে গিয়েই এই রাস্তাতে গাড়িটা ঢুকিয়েছিলাম, ঢুকিয়ে পরে আবার বার করেছিলাম, তো সেটা রেকর্ডিং করিনি। এখানে আমি আপাতত দেবশ্রীকে রেখে আমি একবার দেখতে চলে গেলাম। তো দেবশ্রী এখানে দাঁড়িয়ে রইল, আর ও আমাকে হাই করছে। তো আমি যাই, এগিয়ে দেখি দেবশ্রীকে দাঁড় করিয়ে রেখে আমি এখন এই দেখো এই জঙ্গলের রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশে কিন্তু খুব কাটা ছিল, তো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি। বলতে বলতেই আমি চলে এলাম শ্মশানকালী মন্দিরে। তো এই দেখো সামনে একটা বিশাল বড় অশ্বত্থ গাছ রয়েছে, আর ওইদিকে যে একটা আটচালা মতন ছিল ওটাই শ্মশান, ওখানেই মরা পোড়ানো হয়। আর ওই দেখো সাদা বাড়িটা দেখছো, ওটা একটা, এই দেখো কালী মন্দির, যেটা তোমাদেরকে বলছিলাম। এখানে শিব মন্দিরও রয়েছে, এটা শিব মন্দির। প্রথমে আমি এখানে এসেছিলাম, তো আমি একবার দেখে গেলাম, তোমরা একটু আগেই ভিডিওতে দেখলে, কিন্তু তারপর মনে করলো যে না, দেবশ্রীকেও নিয়ে আসি, সঙ্গে রাজলক্ষ্মীকেও নিয়ে আসি। তো দেখো ম্যাগনাইট চলে এসছে, আর দেবশ্রীও চলে এসছে। এই জায়গাটা দেবশ্রী প্রথম, কিন্তু আমি 2-3 বার এসেছি। তোমাদেরকে এবারে এখানে দেখাবো যে আমি কি করতে এসেছি, সেই জবা ফুলটা দেখাবো যে কোন সেই জবা ফুল। তবে আগের থেকে একবার দেখিয়ে দিই, এইদিকে পেছনে কালী মন্দির রয়েছে, এদিকে বাবা ভোলে শঙ্কর রয়েছে, এই দেখো। আর যে জবা ফুলটা আমার খুব পছন্দ লেগেছিল সেটা হচ্ছে এই দেখো, এই সেই জবা গাছ। তো তোমাদেরকে এই জবা গাছের ডালের জন্যই আজকে এসছি। আর এদিকে একটা কুয়ো রয়েছে। এখানে 7 দিন আগে মেলা হয়ে গেছে, জানি না কিসের মেলা। দুটো ছেলে দেখতে পেলাম, বাচ্চাদেরকে, ওদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে এখানে মেলা টেলা হয়, বলছে হ্যাঁ 7 দিন আগে একটা মেলা হয়ে গেল। এই দেখো, এবার আমি একটু আগেই বলে ফেলেছিলাম জবা গাছটা, জবা গাছ নয়, জবার ডাল। আমি নিম পাতা খুব ভালোবাসি, এই নিম পাতা নেবো, কিছু পাতা নেবো না? না না না, এখন খেতে না, খুব ভালো লাগে নিম পাতা, আমাকে যখনই দেবে আমি নিম পাতা তখনই খাই। ভালো দেখে ডাল কাটছি যাতে আমার ডাল নিলাম, এটা 20 আলা নিলে। এখানে দেখো দেবশ্রী এখন ডালের কুড়ি নিতে ব্যস্ত, কালকে যেহেতু শনিবার আছে তাই কুড়িগুলো এখান থেকে নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো কুড়ি নিতে ব্যস্ত। দেখবে জঙ্গলে যেও না, গভীর ওই জায়গাটা জঙ্গল রয়েছে, তোলাই কিছু আয়নাও কুড়ি রয়েছে, দেবশ্রী কুড়িগুলো তুলছে। কলোনিতে ফুল তোলা আর এখানে ফুল তোলার মধ্যে কি ডিফারেন্স পাচ্ছ? জবা ফুল নিও না, জবা ফুল নিও না। সন্ধে হয়ে এসছে, এবার আমরা যাব, চলো আর রাত করে লাভ নেই।
দেবশ্রী এখানে একটার পর একটা জবা ডাল থেকে কুড়ি সংগ্রহ করছে। ও একটু আগেই বলল যে কাল শনিবার আমি গহরাজের পুজো করি, তো কুড়িগুলো আজকে নিলে কালকে সকালে ফুটে যাবে। এখানে একটা কুয়ো রয়েছে, কুয়োর মধ্যে কয়েকটা দেখলাম কি পড়ে রয়েছে বুঝতে পারলাম না। আমরা একটার পর একটা যেখানেই জবা ডাল রয়েছে, মানে এখানে বেশ কয়েকটা জবা গাছ রয়েছে, হ্যাঁ, বিভিন্ন প্রজাতির। তো যেগুলো ভালো লাগছে সেগুলোকে আমরা নিচ্ছি। এই দেখো, এইটা ভেঙে দাও তো, এই ডালটা এখান থেকে ভেঙে দাও। এই ডালটাই দেখো ভেঙে দিচ্ছে। এই ডালটাও নিয়েছি, মানে 3-4টে রকমের জবা রয়েছে, তার মধ্যে আমি সবকটাই নিয়ে চললাম। না, একই ফুল নয়, আমি দেখেছিলাম গো, আলাদা আলাদা ফুল আছে। এইটা হলো বাবা ভোলেনাথের মন্দির। তো এই দেখো বাবা ভোলেনাথ, আর এর একটু বাঁ সাইড করে একটা যজ্ঞের কুণ্ড টাইপ করা রয়েছে, মনে হয় ওতে যজ্ঞ হয়। একটা জবা ফুলের গাছ রয়েছে, এই গাছ থেকে একটা ডাল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সব রকম ডাল নিয়ে যাই, মানে কোনটা হবে কোনটা হবে না সেটা তো জানি না, তো একটা নিয়েই চললাম। এটাও একটা ভেঙে নিচ্ছে আমি। এবার একটা অন্য জবা গাছ, এটা অন্য টাইপ না? এইটা অন্য টাইপ। দেবশ্রী যখন বললো, তো আমি একটা লম্বা ডাল, দেখো এই লম্বা ডালটা তুলে নিচ্ছি। ভাঙতে পারলাম না। একবার আমরা শুশুনিয়া গেছিলাম, এই শুশুনিয়া কোথায় গেছিলাম? বিহারীনাথ না? বিহারীনাথ থেকে আমরা নিয়ে এসেছি। এটা কেটে দাও না। আমাদের মোটামুটি হয়ে গেল। পেছন দিকটাতে শ্মশান রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো পেছন দিকটাতে, এই দিকটাতেই শ্মশানটা রয়েছে। আমি আর ওইদিকে যাবো না, এই দেখো আমার পেছনেই শ্মশান রয়েছে। পুরো অন্ধকার জায়গাটা, দেখেছো পুরো জায়গাটা। সন্ধে হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বন্ধুরা। তো আজকে আমাদের এই পর্যন্তই ছিল, এইটাই আজকে আমার ছিল। আরে জানি না এটা কি গাছ না। এই দেখো একটা লম্বা ডাল নিয়েছি, দেখো কত লম্বা ডাল নিয়েছি। এই লম্বা ডালটা নিয়েছি, এগুলো সব নিয়ে যাবো। পিসমেস ওপেন করেছি, হ্যাঁ, এর মধ্যে দেখাও এখানে ভিতরটাতে। এই দেখো এখানে রাখলাম, আর আমি এইখানে জবা ফুলগুলো রাখলাম। ও জবা ফুলগুলো দেবশ্রী এখানে কালকে ফুল হয়ে যাবে। দেখো কত কুড়ি কালেকশন করেছে, এতগুলো কুড়ি নিয়েছে। আর এই দেখো জবার ডালগুলো সব রাখা রয়েছে এখানে। তো এখান থেকে সব হয়ে গেল। এবার আস্তে আস্তে বুটটা নামিয়ে দিলাম। প্রায় 7:30 নাগাদ আমরা বাড়ি ফিরে গেলাম। বাড়ি ফিরে এসেই আমি রাজলক্ষ্মী অর্থাৎ নিশান ম্যাগনাইটকে মোছামুছি করে রেখে দিলাম। আজকে যে জায়গাটা গেছিলাম সেটা সত্যিকারের আমার খুব ভালো লেগেছে। আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্সও আজকে খুব ভালো হলো। তো তোমাদের আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে, আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আবার বলছি, ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।